কিন্তু আমাদের মনে হচ্ছে এই বুঝি শেষ, এনি টাইম ওরা আমাদেরকে ফায়ার করতে পারে। সোমালদের বডি ল্যাঙ্গুয়েজ, ওদের অ্যাটিটিউড, ওরা মনে হয়েছে ওরা সভ্য না। ক্যাপ্টেন আব্দুর রশিদ উনি আমাদের অ্যানাউন্সমেন্ট করেন যে পাইরেটস আমাদেরকে অ্যাটাক করছে। আসলে আমরা তো জিম্মি। দীর্ঘ 1 মাস সোমালিয়ার সেই ভয়ঙ্কর জলদস্যুদের হাত থেকে জিম্মি অবস্থা থেকে মুক্তি পেয়ে 23 নাবিক দেশে ফিরেছেন। সুপ্রিয় দর্শক, আমাদের তালাশ সংবাদের স্টুডিওতে আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন সেই 23 নাবিকের মধ্যে একজন ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের সন্তান ইকবাল খলিলুল্লাহ বিপ্লব। আমরা সরাসরি তার মুখ থেকে সেই সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার পর সেই তিক্ত অভিজ্ঞতা, তার পরিবারের সাথে শেষ কি কথা হয়েছিল, কিংবা যেই ভয়ঙ্কর জলদস্যু আসলে সোমালিয়ার ভয়ঙ্কর সেই সকল জলদস্যুদের সাথে তাদের আসলে বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ভাইরাল হয়েছে, তেমন নানান সংবাদও প্রচার হয়েছে। আমরা সরাসরি তার মুখ থেকে জানার চেষ্টা করব সেই অভিজ্ঞতাসমূহ। ধন্যবাদ আপনাকে, স্বাগতম আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আমরা ওই মোজাম্বিকের মাফতু পোর্ট থেকে দুবাইয়ের হামরিয়া পোর্টের জন্য কয়লা নিয়ে যখন আমরা দুবাইয়ের অভিমুখে রওনা দিয়েছি, 10 মার্চ আমরা সোমালিয়া উপকূল হাইরিক্স জোন থেকে প্রায় 470 নটিক্যাল মাইল দূরে ছিলাম। তো আমরা সেখানে সোমালিয়া জলদস্যুদের দ্বারা আক্রান্ত হই। ওরা আমাদের জাহাজটাকে ওরা এসকেপ করার চেষ্টা করে এবং ওরা আমাদের সশস্ত্রভাবে আমাদের জাহাজের চারদিকে ঘিরে ফেলার পর ওরা শস্ত্র নিয়ে আমাদের জাহাজে অনবোর্ড হয়। এবং আমরা যখন ওরা আমাদের জাহাজকে ঘিরে ফেলে, আমাদের মাস্টার ক্যাপ্টেন আব্দুর রশিদ উনি আমাদের অ্যানাউন্সমেন্ট করেন যে পাইরেটস আমাদেরকে অ্যাটাক করছে এবং আমাদের শিপস অ্যালার্ট আমাদেরকে জারি করা হয়। পরে আমাদের শিপ রেগুলেশন অনুযায়ী আমরা সবাই মাস্টার স্টেশন করি। মাস্টার স্টেশনে আমরা দেখতে পাই যে পাইরেটসটা আমাদের শিপে ওঠার চেষ্টা করতেছে। আমরা খুবই সন্ত্রস্ত হয়ে যাই। এবং সবাই নিরস্ত্র ছিলেন? হ্যাঁ, আমরা এটা মার্চেন্ট শিপ, এখানে সবাই নিরস্ত্র থাকে, এখানে আর্মস রাখার কোনো সুযোগ নেই। এরপর ওরা যখন আমাদের জাহাজে ওঠার চেষ্টা করতেছে, আমরা ক্যাপ্টেন বারবালি আমাদেরকে মাস্টার স্টেশন যাওয়ার জন্য বলছে, ওইখানে আমরা যাই এবং ক্যাপ্টেন বারবালি বলে যে তোমরা সবাই সিটারেল চলে যাও। সিটারেল হচ্ছে জাহাজের একটা গোপন জায়গা, যেখানে পাইরেটস যদি কখনো আক্রমণ করে ওইখানে আমাদের লুকাইতে হয়। তো ওরা খুব ফাস্ট উঠে যায় এবং আমরা সিটারেলে চলে গিয়েছি, অনেকেই চলে গেছি, সবাই অলমোস্ট। এখানে সেখানে ডিউটি অফিসার ছিল, সেকেন্ড অফিসার, উনি ব্রিজে ছিলেন। ব্রিজে থাকার পরে সোমালিয়ানরা ওরা ব্রিজে চলে আসে। ব্রিজে চলে আসার পরে ওরা প্রথমে 4 জন ব্রিজে চলে আসে। আসার পর সেকেন্ড স্যার যিনি ছিলেন সেকেন্ড অফিসার, ওনারা বন্দুকের নল দিয়ে ওনার বুকে ঠেকিয়ে রাখে। তখন উনি আবার অ্যানাউন্সমেন্ট করে ক্যাপ্টেনকে আসার জন্য বলে সোমালরা। তো ক্যাপ্টেন স্যার ব্রিজে আসেন। ওরা কতজন ছিল জলদস্যু? ওরা প্রথমে আনুমানিক 10 থেকে 12 জন ছিল ফার্স্ট টাইম, 2টা স্পিড বোটে। আসার পরে ওরা মাস্টার ব্রিজে আসে। সবার কাছে কি মেশিন গান ছিল ওদের? না, ওগুলা AK-47 ছিল। আসার পর ওরা মাস্টার বারবারই অ্যানাউন্সমেন্ট করার পরে আমরা ব্রিজে চলে আসি। ব্রিজে আসার পর ওরা আমাদের সবাইকে বলে যে আমরা 23 জন নাবিক, সবাইকে অন দ্য হ্যান্ডস ডাউন করা হওয়ার পরে ওদের যে মেন কমান্ডার ছিল তখনকার, ওর নাম যত সম্ভব অফসিন, সে পুরো জাহাজের কমান্ড নিয়ে নেয়। তো ওরা বলে যে আমরা তোমাদেরকে অ্যারেস্ট করছি, অল আর আন্ডার কন্ট্রোল। তো আমরা ওইখানে নিরুপায় হয়ে যাই। এবং কারণ এটা আমাদের কাছে একটা খুব খারাপ অভিজ্ঞতা, যারা আমরা মেরিনার, আমাদের মেরিন লাইফে এই তিক্ত অভিজ্ঞতা খুব কমই থাকে মানুষের। আমরা যদিও দুর্ভাগ্যবশত ওই অভিজ্ঞতার সম্মুখীন হয়ে গেছি এবং আমরা খুব সন্তুষ্ট। কি মনে হয়েছিল আসলে যখন জিম্মি হন? যখন আমরা জিম্মি হই, আসলে আফ্রিকার ওই মানুষগুলা বা সোমালদের বডি ল্যাঙ্গুয়েজ, ওদের অ্যাটিটিউড, ওরা মনে হয়েছে ওরা সভ্য না। একই মনে হয়েছে সভ্য না, ওদের অ্যাটিটিউড সভ্য না। তারপর ওদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল এবং যেটা দেখে আমরা আরও বেশি ঘাবড়িয়ে যাই। আসলে এখানে আমাদের আসলে করার কিছুই নেই। তখন আমরা ওদের কমান্ড শুনতে বাধ্য হই, কিন্তু আমাদের মনে হচ্ছে এই বুঝি শেষ, এনি টাইম ওরা আমাদেরকে ফায়ার করতে পারে। তো আমাদের মনের মধ্যে এরকম একটা বিষয় আসছে আর কি। দ্বিতীয় জীবন ফিরে পেয়েছেন মনে হয়? হ্যাঁ, দ্বিতীয় জীবন তো তখন দ্বিতীয় জীবনটা ফেরত পেয়েছি যখন ওরা আমাদের জাহাজ থেকে অফবোর্ড হয়ে যায়, ডিসএম্বার্কেশন হয়ে যায়, যখন নেমে যায়, তখন আমরা যে ব্যক্তিটা লাস্ট নামে, ওরা লাস্ট যখন যে গ্রুপটা নামতেছিল তারা 65 জন নামে আমাদের জাহাজ থেকে। অনবোর্ড 65 জন ছিল। ওরা লাস্ট বোর্ডে ওরা যে 5 জন বা 6 জন নামছে, যখন ওরা নেমে গেছে জাহাজ থেকে, তখন মনে হয়েছে যে আমরা সবাই আমরা যদিও সবাই ওখানে মুসলমান ছিলাম, সবাই সেজদা
পড়ে গেছি, কেউ নামাজ দাঁড়িয়ে গেছি। মানে সবাই আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করার জন্য আমরা আমাদের ইগুলো করছি এবং মনে হচ্ছে নতুন একটা জীবন পেয়েছি। এই যে 33 দিন আসলে তাদের হাতে জিম্মি ছিলেন, এই জিম্মি অবস্থায় পরিবারের সাথে কি কি কথা হয়েছিল? পরিবারের সাথে কথা প্রথম আমাদের বলার সুযোগ ছিল না, ওরা যেহেতু পরে ওরা আমাদের কোম্পানি KSRM গ্রুপ এবং আমাদের সরকার যখন তাদের কূটনৈতিক চাল এবং আমাদের SR শিপিং তাদের ডিমান্ডগুলো ফিল আপ করছে, তখন তারা আমাদেরকে সাপ্তাহিক দিন আমাদের স্যাটেলাইট ফোন ইউজ করতে দিত 5 মিনিটের জন্য। প্রতি শুক্রবার আমরা স্যাটেলাইট ফোনটা ব্যবহার করতাম। তখন আমরা পরিবারকে জানাইছি, প্রতি পরিবার তো ওইখানে আমরা ছিলাম আতঙ্কিত, আমরা ছিলাম মানে এটা এই অভিজ্ঞতার শেয়ার, এটা একটা মানে খারাপ স্বপ্নের মধ্যে, মানে এই খারাপ স্বপ্নের কোনো শেষ নেই। আমরা 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 জানি যে তখন আমাদের পরিবারের অবস্থা আমাদের থেকেও খারাপ, তো খুবই মানে ওইটা বলার মানে ওইটা ভাষা প্রকাশ করার কোনো মানে ভাষা নেই। আর যখন পরিবারের সাথে কথা বলতাম তখন বলতাম যে শুধু দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ ফেরত আসবো, আর আল্লাহ যদি না চায় আমরা এখানে থাকবো। আর যদি মৃত্যু হয় আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে শুধু তখন এটাই চাইছি, আল্লাহ মৃত্যু তো আমার এখানে হতে পারে, আমার দেশে হতে পারে, যেখানে হতে পারে, যাতে কলমাটা আমার মুখে থাকে, জাস্ট আমার এটাই চাওয়া ছিল আল্লাহর কাছে। আপনি কি প্রথম থেকে সেখানে নামাজ আদায় করেছিলেন? আমাদের এই জাহাজে আমরা 5 ওয়াক্ত সবাই নামাজ জামাতে শহীদ পড়ার চেষ্টা করি। জলদস্যুরা কি আপনার সাথে শরীক হয়েছিল কিনা? না, ওরা নামাজ পড়তো না, ওরা যদিও মুসলমান ছিল বলতো, বাট ওরা নামাজ পড়তো না, রোজাও রাখতো না ওরা। আর ঈদের যে নামাজ পড়েছেন আসলে এমন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করে। ঈদের সময়টা যদি বলতেন, আসলে ঈদ কেমন কেটেছে সোমালিয়ার সে জলদস্যুদের সাথে? ঈদ আসলে আমরা তো জিম্মি,